আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাই ও বোনেরা, এখন আমি যে কথাটা বলবো সেই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আমার ইমানকে এবং আপনাদের ইমানকে, যারা শুনবেন তাদের ইমানকে আল্লাহ তাআলা অনেক মজবুত করে দিবে এই কথাটার উসিলায় ইনশাআল্লাহ। কথাটা হলো, দেখেন আমরা শত শত দেখি আমাদের চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যাচ্ছে, বা আমরা হাজার হাজার কবরস্থান দেখি আমাদের পাড়া মহল্লাতে থাকে। তারা যে চলে গেছে আর কখনো আসে নাই, তার মানে বোঝা যায় আমিও যদি চলে যাই আর কখনো আসবো না। মৃত্যু যেহেতু একবার নয় একবার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তাহলে আমাদের কিসের পরে? মুসলমান ভাই ও বোনেরা, একটু গুরুত্ব দিয়ে এই কথাটা শুনেন, আর একটু গুরুত্ব দিয়ে আপনি ধৈর্যের সাথে একটু উপলব্ধি করেন কথাটা। এই কথাটা শোনেন আর আপনি সাথে সাথে উপলব্ধি করেন একটা একান্ত জায়গা, যে জায়গা নীরব, হয় ঘুমের ঘরে না হয় নীরবতা একটা স্থানে আপনি অবস্থান করে জিনিসটা উপলব্ধি করেন। আপনি নিজেকে দিয়ে আপনি কি করেন? উপলব্ধি করেন। ধরেন আপনি মারা গেলেন, এখন চোখের মধ্যে আপনি ভাষা যে আপনাকে মহল্লার মানুষ কি করছে। আপনি যে খাটটাতে ঘুমাতেন সেই খাটটা থেকে আপনাকে কি করলো? নেমে ফেললো, মাটিতে শুয়ে ফেললো। তারপর বন্ধু, বাবা, ভাই, বোন এক একজনে এক এক কাজ নিয়ে ব্যস্ত। কেউ আছে আপনার জন্য কান্নাকাটি করে, আর কেউ আছে বাঁশ কাটতে চলে গেছে, কেউ আছে কাফন দাফনের জন্য, কেউ আছে আপনার কবরকে খনন করার জন্য, কেউ মসজিদে মাইকিনের জন্য। মানে এক একজন এক এক কাজে কি ব্যস্ত থাকবে। আপনার মৃত্যুর দিন কি করবে? আপনাকে বিদায় দেওয়ার জন্য দ্রুত সকলে কি করবে? প্রস্তুতি নিবে। দেখেন, এতদিন যাদের জন্য আপনি মানে অত্যন্ত কষ্ট করতেন, এত হাট, এত কাজ কর্ম করতেন আল্লাহ তাআলাকে বলে, আর তারাই আজকে আপনাকে দ্রুত বাড়ি থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিসের জন্য আমরা ভাই বড়াই করি? একটু স্মরণ করেন, এই যে আপনাকে কাঁধে করে নিয়ে আপনার ঈদগাহের মধ্যে রেখে আপনার জানাজার নামাজটা পড়াবে, জানাজার নামাজটা পড়াইয়া আপনাকে কাঁধে করে নিয়ে গুরুস্থানে রাখবে। জিনিসটা আপনি উপলব্ধি করেন, চোখ বুঝে আপনি জিনিসটা কি করেন? উপলব্ধি করেন। আপনাকে কবরস্থানের পাশে, আপনার কবরের পাশে কি করবে? আপনার পালংটা রেখে আপনাকে যখন রেখে দিয়া আসবে, তখন আপনার ভাই, বোন, বন্ধু সকলেই মানে কিছুটার জন্য, ক্ষণিকের জন্য কান্নাকাটি করবে। যখন আপনাকে মাটি দিয়ে ঢেকে ফেলবে, তখন একটু মনটা কষ্ট লাগবে যে তাকে এতদিন তার সাথে ঘোরাফেরা করতাম আর আজকে তাকে রেখে যাচ্ছি। এটা সাময়িক সময়ের জন্য। একটু ভাই বোন একটু ফিকির করেন। একটু এই যে রেখে দিয়ে আসলো, পাড়াইয়া মাটি দিয়া আপনার কাছ থেকে যখন চলে আসলো, আপনি চিৎকার করবেন, আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এইভাবে আপনি চিৎকার করবেন, কিন্তু কেউ আপনার কথা শুনতে পারবে না, কেউ আপনার কথা শুনতে পারবে না। ভাই বোন, একটু সতর্ক, একটু ঘুমের ঘরে একটু ভাবেন। বালিশের সাথে মাথাটা লাগানোর পূর্বে আপনি সাময়িক সময়ের জন্য 5টা মিনিট, এই যে আমি ভিডিওটা করছি বেশি হলে 5 মিনিট, তাহলে আপনি এই 5টা মিনিট যদি আপনি উপলব্ধি করতে পারেন, আল্লাহর জন্য দিতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনি প্রত্যেকটা আমলের মধ্যে আপনি স্বাদ পাবেন। প্রত্যেকটা ভালো কাজ করতে আপনি কি করতে শান্তি বোধ করবেন, আশা করি। ভাই বোন, একটু সতর্ক হয়ে দুনিয়াতে চলেন, একটু ধৈর্যের সাথে দুনিয়াতে চলেন। আশা করি ইনশাআল্লাহ আপনি যদি ভালো হয়ে চলতে পারেন, আপনার ছেলে সন্তান, নাইনাত সকলেই ভালোভাবে চলতে পারবে। আল্লাহ তাআলা আমাকে এইভাবে উপলব্ধি করে, এইভাবে চিন্তা ফিকির
করে চলার তৌফিক দান করেন এবং যারা শুনবেন তাদেরকে আল্লাহ তাআলা দান করেন।